আল্লাহ তাআলা আমাকে উপস্থাপন আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সূরা ফুরকান মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন মদিনায় গিয়েছিলেন, মুফাসসিরদের বর্ণনায় দ্বিতীয় হিজরি বদর যুদ্ধের পরে আল্লাহ তাআলা সূরা আনফাল আল্লাহ তাআলা নাযিল করেছেন। আসলে যেহেতু সময় অল্প, খুব বেশি ভূমিকা নেব না, আমি আমার আলোচনার দিকে চলে যাব। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। কাদের বলতেছেন? ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর ভয় করো, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভয় করো, তাহলে কি করবেন? আল্লাহ তোমাদের 4টা পুরস্কার করবেন। কয়টা? যদি বলেন না কয়টা? 4টা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদের সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা সহজ রাস্তায় দেখিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না। 2 নম্বর কি? ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তোমাদের ভাই কথা বলা যাবে না, এবং তোমাদের পাপগুলো মোচন করে দিবেন। ওয়াইগফির লাকুম, তোমাদের ক্ষমা করবেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, এবং তোমাদের আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আজকে আমি সাবজেক্টটা নিয়েছি তাকওয়া, আল্লাহর ভয়। এজ এ মুসলিম হিসেবে আমাদের আল্লাহর ভয় দরকার আছে না নাই? যার অন্তরে আল্লাহর ভয় নাই, তার অন্তরটা হেদায়েত শূন্য। কথা বলেন। এজন্য আমরা মনে করি এখানে যারা এসেছেন, কোরআনের জন্য এসেছেন, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসলে আল্লাহর ভয় আরবিতে বলা হয় তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। পৃথিবীতে কেউ যেটা দেখেন না, দেখেন কি? জোরে বলেন না, দেখেন কি? কে যেটা শোনেন না, শোনেন কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4টা জিনিসের নাম তাকওয়া। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে হলো না, আরো জোরে। 3 জন মুরব্বী আছেন, আর সবগুলো বোবা হয়ে গেছেন নাকি? কথা বলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4টা জিনিসের নাম তাকওয়া। কয়টা? জোরে বলেন, আরো জোরে হলো না। এই কুটির পিছন থেকে বলবেন, ওই সাইডে যারা রোদে আছেন আপনারা বলবেন। বলেন, কয়টা জিনিসের নাম তাকওয়া? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলেন না। আমার ভাইরা, এটা তাসরিফি জিলানী কোরআনের বর্ণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 4টা জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, 1 নম্বর ভয় করবেন কারে? জোরে বলেন, আল খাউফু মিনাল জালিল, 1 নম্বর ভয় করবেন আল্লাহরে। ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আমলের দরকার আছে না নাই? আল কানাতু বিল কলিল, অল্পতে তুষ্ট থাকবা। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, এবং আখিরাতের জন্য চিন্তা করবা। তাফসীরে ফিজিলালি কোরআনের বর্ণনায় আলী বলেন, এই 4টা জিনিসের নাম হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা তাফসীরে তাবারি বর্ণনায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 4 শ্রেণীর মানুষের তাকওয়ার কথা বলেন, আল্লাহর ভয়ের কথা বলেন। আসলে আমরা শুনি আল্লাহর কোরআন থেকে। তাআলার ভয় তাফসীরে তাবারি বর্ণনায় আমি বলতেছি, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 4 শ্রেণীর মানুষকে তাকওয়ার কথা বললেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষ সম্প্রদায়, তোমরা একজনকে ভয় করো, তিনি কে? আমার ভাই তাফসীরে তাবারি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আপনার পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, এখানে মুসলিম আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আল্লাহ সব জাতিকে বললেন, ও মানুষেরা, তোমরা তো মানুষ, তোমাদের বিবেক শক্তি আল্লাহ দান করলেন, তবে শোনো, খবরদার, তোমরা হিন্দু হলে মুসলমানের উপর কিন্তু অত্যাচার করবে না। তোমরা হিন্দু হলে মুসলমানের উপর অত্যাচার করবে না। ভয় করবা কারে? জোরে বলেন না, ভয় করবা কারে? তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত উঁচু করে, লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ। এমন করে আপনারা প্রাণবন্ত রাখবেন প্রোগ্রামখানা। রাজি আছেন? আমার ভাই সুতরাং তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনা থেকে আসছে, আল্লাহ পৃথিবীর কথা, মানুষকে আল্লাহ ভয়ের কথা বললেন, কারণ এখানে মানুষকে আল্লাহ একটা বিবেক শক্তি দান করেছেন। এই বিবেক শক্তি দ্বারা একজন মুসলমান অন্য মুসলমানের, অন্য কোন মানুষ, অন্য কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধের উপরে কিন্তু আক্রমণ করতে পারবে না। তার একটা বিবেক আছে, শক্তি আছে। সুতরাং খ্রিস্টান হলে মুসলমানের উপর আক্রমণ করা যাবে না, আবার হিন্দু হলে এই খ্রিস্টান মুসলমানের উপর আক্রমণ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এখানে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী, এমনকি 5 আগস্টের আগে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব সম্প্রদায় ভয় করবে কারে? জোরে বলেন না, ভয় করবে কারে? তার মানে পবিত্র কোরআনের ভাষা আল্লাহ তাআলা 1 নম্বর গোটা মানব সম্প্রদায়কে ভয়ের কথা বললেন। তাফসীরে তাবারী বলেন 2 নম্বর আল্লাহ পৃথিবীতে আদম পয়গম্বর থেকে শুরু করে সব নবী রাসূলকে আল্লাহ তাআলা ভয়ের কথা বললেন, তাকওয়ার কথা বললেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন তাকুল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর যত নবী রাসূল, আল্লাহ সব নবী রাসূলকে ভয় করার কথা বললেন। আল্লাহু আকবার বলেন না। 3 নম্বর আল্লাহ তাআলা বিশ্বনবীকে বিশালী ভাবে বলতেছেন, তাফসীরে তাবারী বলেন, নবী আপনি আল্লাহর ভয় করেন। ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, ও নবী আপনি আল্লাহর ভয় করেন, এজন্য আল্লাহর ভয় করার দরকার আছে না নাই? 4 নম্বর বলতেছেন আল্লাহ তাআলা ঈমানদার, যারা ঈমানদার তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার যারা ঈমানের দাবি করো, তারা একজনের ভয় করে। তিনি কি? জোরে বলেন, তিনি কি? আসুন আমরা এবার তাকওয়া সম্পর্কে কথা বলি। তাকওয়া আমার ভাইয়ের তাফসীরে কাসিরে বাংলায় তাকওয়াটা কি? খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি এমন একটা সম্মেলন ডাকলেন, লক্ষ্য করে শুনবেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিন্তু সম্মেলন ডাকলেন, এবং তিনি সম্মেলন ডাকলেন, ডাকার পরে তিনি বক্তৃতা করলেন, বললেন, আরবের লোকেরা তোমরা শোনো, ফোরাত নদীর পাশে যদি একটা ঘোড়া যদি পানি পান না করে মারা যায়, নীল নদের পাশে যদি একটা বিড়াল না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কাঠ করে এবারে দাঁড় করানো লাগবে। আল্লাহু আকবার বলেন না। সুতরাং এটাই হচ্ছে তাকওয়া, যে প্রেসিডেন্ট হওয়ার পরে, খলিফা হওয়ার পরে বক্তৃতার শুরুতে বলতেছেন, শোনো, যেহেতু আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমার দেশের মধ্যে যদি একটা ফোরাত নদীর পাশে যদি একটা যদি ঘোড়া পানি পান না করে মারা যায়, নীল নদের পাশে যদি একটা বিড়াল না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর কাঠ করে দাঁড়াবো। এমন যদি তার তাকওয়া থাকে, তার মানে জনগণ সম্পর্কে তার সচেতনতা আছে না নাই? আমার ভাই সুতরাং দেখেন, তার মানে তার মধ্যে স্পষ্ট ধারণা আছে, আমার জনগণ